নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। কোথায় পাবেন? আয়াত নেন 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন শেষের দিকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, মানুষকে বিরত রাখবে, মানুষকে হেফাজত রাখবে, আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত প্রকার ফাহিশা কাজ, মুনকার খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এই নামাজটা হলো সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই কথা বলেছেন কে? আমি মৌলবীর কথা। আল্লাহ পাক বললেন নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজকে কিভাবে পড়তে হবে এটা মনে হয় কোরআনে আল্লাহ পাক দেয় নাই। কিভাবে পড়তে হবে দেখেন, 2 নম্বর সূরা বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসসাবরি, নামাজের ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ, এবং নামাজের মাধ্যমে। তার মানে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে 2টা জিনিস প্রয়োজন। এক, ধৈর্য ধারণ করতে হবে। আপনি আল্লাহর কাছে চাইলে তাড়াহুড়া করে কোনো লাভ হবে না, ঠিক না? এরপরে 2 নাম্বার হলো নামাজ। আপনি নামাজ পড়েন না, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইতে হবে। আর এই কাজটা শুধুমাত্র কেবলমাত্র একটা সম্প্রদায়ের জন্য, তাদের জন্যই শুধুমাত্র তারাই পারে, অন্য কোনো লোকেরা পারে না। তাদের পরিচয় কি? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই কাজটা হলো বড় কঠিন, ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী নয়, যারা অহংকারী হঠকারী, তাদের জন্য এটা কঠিন, ঠিক না? তার মানে এই নামাজ যারা বিনয়ী তারাই শুধু পড়তে পারে, যারা অহংকারী হঠকারী তারা কিন্তু নামাজ আদায় করতে পারে না। আর আল্লাহ পাক আরো প্রকাশ্যে বললেন 23 নম্বর সূরা মুমিনের 2 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যারা খুশু এবং খুজুর সহিত, বিনয়ের সহিত, ধৈর্যের সহিত যারা নামাজ আদায় করবে তারাই হবে সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন।